প্রথমে কড়াইতে 2 থেকে 3 চামচ সরষের তেল গরম করে এরপর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু। আমি এখানে 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলুর ব্যবহার করেছি। আলু দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এর সাথে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা ঢ্যাঁড়স। আমি এখানে 500 গ্রাম ঢ্যাঁড়সের ব্যবহার করেছি। এরপর সব কিছু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে নেব। এর সাথে দিয়ে দেবো একে একে স্বাদ মতো নুন, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো একে একে সব মশলা। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এর সাথে দিয়ে দেবো 1.5 চামচ ধনে গুঁড়ো ও 1.5 চামচ জিরে গুঁড়ো। আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এরপর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বাড়িতে একবার আপনারা এই সহজভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন। ভাত রুটির সাথেও কিন্তু ভালো লাগে। খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে চটজলদি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন বা চিনির ব্যবহার করতে পারেন। মশলার সাথে কষানো হয়ে গেলে এরপর আমি আরও সামান্য কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটে উঠলে এরপর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নিলেই তৈরি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।